তো বন্ধুরা 11:15 বেজে গেছে। এবার আমরা কেক কাটবো। আমার একমাত্র সন্তান অত্রি, একমাত্র কন্যা অনন্যা আর একমাত্র হাজব্যান্ড। তো আমরা এই কজনই। আমার মা তো একটু অসুস্থ আছে, মা এখানে নেই, মা আছে চাঁদপাড়ায়। তো মা থাকলে খুব আনন্দ হতো। তো যাই হোক, আমরা এখন কেক কাটবো, অপেক্ষা করছি বার্থডে বয় আসার জন্য, কারণ এখন রেডি হয়ে উনি আসতে পারেননি। তো কেক কাটবো, টাইম হলে 12টার পর আমরা কেক কাটবো। তো ওর 21শে আগস্ট জন্মদিন, সবাই ওকে আশীর্বাদ করো যাতে ও ভালো থাকে। তো দেখো আমি একটু রেডি হয়ে নিয়েছি, সাজিনি কিছুই, আমার কোনো মেকআপ নেই, আর কানের তো পরি না, তো আমি এই কানেরটা আমাকে পরিয়ে দিল, আর চুলটা একটু বেঁধে নিয়েছি, একটা জামা পরে নিয়েছি, চুড়িদার, আর কোনো সাজ নেই। মানে যেটা মানে অ্যাকচুয়ালি আমাদের তো সেইভাবে জন্মদিন পালন করা হয় না, মানে আমরা এরকম কেক কেটে সেলিব্রেট করি। তো আজকের তোমরা এর আগেও দেখেছো আমরা কীভাবে সেলিব্রেট করি আর কি। কেকটা কাটি রাত 12টার পর, তারপরে মানে কী বলবো, পরের দিন যেরকম পারি চেষ্টা করি আর কি ওদেরকে একটু আনন্দ দেওয়ার। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, কালকে পর্যন্ত এই ভিডিওটা চলবে, একটু বড় হবে, তোমরা একটু দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, চলে এসেছে বার্থডে বয়, আমার একমাত্র ছেলে অত্রি, একমাত্র মেয়ে অনন্যা। তো দেখো গিফট দিয়েছে দাদাকে, আমার মেয়ে একটা সেন্ট উপহার দিয়েছে, সেটাই খুলে দেখছে। প্রচণ্ড ভালো গিফট দিয়েছে, তাই আমার ছেলে বলছে যে আমার খুব পছন্দ হয়েছে। তো এই জামাটা দিয়েছে ওর বাবা, আর কেকটা ওর বাবা এনেছে। তো এইটুকুই আনন্দ, এইটুকু আনন্দে আমরা তোমাদের মধ্যে একটু শেয়ার করে নিচ্ছি। ভালো লাগলে প্লিজ ফলো করে দিও, পাশে থেকেও, তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন বন্ধুরা। তো চলো একটু পরে কেক কাটবে। তো আমরা এই কজনই, আমরা চারজনের মতো করে আনন্দ করি। মা থাকলে একটু আনন্দ হতো, কিন্তু দেখা যাক কালকে আসে কিনা আমার মা, বলতে পারছি না। তো আর 58 আর 2 মিনিট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ অত্রি, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি দাও। দাদাকে খাওয়া সবাই। বন্ধুরা বেজে গেছে 11:15, চলো এখন শুয়ে পড়ি। কালকে সকালে কী হচ্ছে না সকালে তোমাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থেকো, সাথে থেকো, ভিডিওটা দেখতে থাকো। তো 21 তারিখ সকালে কী কী আয়োজন করছি দেখো, রুটি আর ঘুগনি করেছি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে তেমন কিছু রান্না বলতে একটু মাংস করব, আর সন্ধ্যাবেলা একটু পকোড়া করব, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, গরিবের সংসার, ছোট ছোট জিনিসে আমরা আনন্দ খুঁজে পাই। তো খুব বেশি আয়োজন হয়তো করতে পারবো না, চেষ্টা করব যাতে একটু আনন্দ পায়, একটু ভালোভাবে দিনটা কাটে, সে চেষ্টাই করব। তো দেখো নিয়ে এসেছে মাংস, তো মাংসটাকে আমি ম্যারিনেট করছি, আজকে মাংসটা রান্না করব। আর বিকালের দিকে একটু পকোড়া ভাবছি, তার জন্য এখনই সব কিছু রেডি করে রেখে দেবো। আর তোমরা জানোই যে আমি নিজে এখনও পুরোপুরি সুস্থ নই, তো চেষ্টা করি যাতে সবটা সামাল দিয়ে উঠতে পারি। দেখো ইচ্ছে তো অনেক কিছু হয়, অনেক কিছু করব। তো যাই হোক, বলেছিলাম একটু দুধ আনতে, তো আনতে ভুলে গেছিলো, তো পায়েসটা করতে পারলাম না। তো আমার সন্তানদের কোনো বায়না নেই, ওরা তো জানে যে কি সাফার করেছি আমরা 2-2.5 বছর ধরে আমার এই ক্যান্সার জার্নি চলাকালীন। তো ওদের মধ্যে যে করতেই হবে, না করলে হবে না, এরকম কোনো ব্যাপার নেই। তো যতটুকু আমার সামর্থ্য আমি সেই হিসাবে চেষ্টা করি যাতে ওদেরকে একটু আনন্দ দেওয়া যায়। তো আজকে একটু মাংস রান্না করব, এই রেসিপিটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, কীভাবে করলাম, খুব সিম্পল পদ্ধতিতে করেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর প্লিজ একটু সাথে থেকো, তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন। দেখো এখানে কিছু সলিড মাংসকে আমি টুকরো করে নিয়েছি, এটাকে আমি লেবু দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো, বিকেলবেলা বের করবো পকোড়া ভাজার জন্য। তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, তো সঙ্গে থাকো। আমার সরকার ছেলে বেরিয়ে গেছে চার বিস্কুট খেয়ে, তো কিছু আর করে দিতে পারিনি তেমন। তো এখন রান্না করেছিলাম সকালবেলা ঘুগনি, এই যে আমি ঘুগনি করে রেখে দিয়েছি রাতের জন্য, বলতে ছেলের জন্য রয়েছে, সবাই যেরকম পারবে খাবে। আর এখন হবে মাংস। তো দেখো মাংস বসিয়ে দিয়েছি ম্যারিনেশন করে,
এখানে মাংস বসিয়ে দিয়েছি, আর ইচ্ছে আছে সন্ধ্যাবেলা একটু পকোড়া ভেজে দেবো। তো সারাদিন সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখো, এরকম অল্প অল্প ভিডিও ক্লিপ তোমাদের সামনে তুলে ধরবো। সো ছোট্ট একটা ব্লগ হবে, প্লিজ একটু দেখো, ঠিক আছে? পাশে থেকো, তারপরে থেকো। এখন মাংসটা বসিয়ে দিয়ে অনেক কাজ, গোপালসোনাকে স্নান করানো, বাসন কোসন ধোয়া, জামা কাপড় কাচা, ঠাকুরঘর মোছা, এখন অনেক অনেক কাজ রয়েছে, সব ছড়াছিটাও রয়েছে, তো এগুলো সব গুছিয়ে গাছিয়ে নেবো। তো পরে আবার আসছি, সঙ্গে থাকো। দেখো আমার মাংস কিন্তু কমপ্লিট, কেমন হয়েছে অবশ্যই জানিও। তো বন্ধুরা, সমস্ত কাজকর্ম সেরে এসে আমি গোপালসোনাকে পুজো দিতে বসে গেছি। বেজে গেছে কিন্তু 2:30। আজকে অনেক কিছু দেরি হয়ে গেছে, কারণ একা হাতে কেটে কুটে রান্না করতে একটু সময় লাগে। তো সব কিছু একটু দেরি হয়ে গেছে। তো গোপালসোনাকে স্নান টান করিয়ে তারপরে ওকে পুজো দিয়ে আমার ছেলের জন্য তো প্রার্থনা করতে হবে, যাতে ওকে সারা বছর খুব ভালো রাখে, সারা প্রত্যেকটা দিন যাতে ওর ভালো থাকে। আমার গোপালসোনার সাথে আমার নিজের কেউ নেই, ওই আছে একমাত্র, যে আমার নিজের, যে সব কথা ওকে আমি বলতে পারি, আমার দুঃখ কষ্ট শেয়ার করতে পারি। আমার জীবনে যত দুঃখ কষ্ট আছে সবটা ওর কাছে আমি শেয়ার করি। তো ওকে স্নান করে দিলাম, তারপর ওকে পুজো দিয়ে আমি খাওয়া দাওয়া করবো। বন্ধুরা, সারাদিন শরীরটা খুবই খারাপ ছিল, আর কোনো ভিডিও দিতে তোমাদেরকে পারিনি। তো সন্ধ্যাবেলা দেখো ওদের জন্য পকোড়া ভেজে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানিও। ভালো থেকো সবাই।